হ্যালো বন্ধুরা, সবিতা ব্লগ চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমাদের সাথে আজ এমন একটা ভিডিও শেয়ার করব যেটা হয়তো অনেকেই দেখেছো, আবার অনেকেই দেখোনি। তো চলো সেটাই শেয়ার করি, দেখতে। তো বন্ধুরা, আজ তোমাদের এমন একটা জায়গা ভিডিও শেয়ার করব যা তোমরা হয়তো অনেকেই দেখেছো। ওই যে সামনে দেখা যাচ্ছে, ওইটা একটা পদ্মে ভরা পুকুর। তো চলো তোমরাকে দেখাবো মা শিলাবতীর মন্দির। এই যে সামনে দেখা যাচ্ছে, এটা একটা স্কুল। এবার আমরা মেন রোডে উঠে গেছি, মানবাজার, লালপুর মানবাজার রোড এটা। তো চলো তোমাদেরকে দেখায় মা শিলাবতীর মন্দির। এই যে সামনে দেখা যাচ্ছে, এটি একটা আম গাছ। মা শিলাবতীর নদীর মন্দির পৌঁছে গেছি আমরা, মা শিলাবতীর মন্দিরে। তো এই যে এটা একটা হরি মন্দির। চলো এখানে প্রণাম করে নিই। এখানে অনেক রকমের মূর্তি রাখা আছে। 7 দিন ধরে এই মেলা হরিনাম সংকীর্তন হয় এখানে। আমরা প্রথমে এখানে প্রণাম করে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কত মূর্তি রাখা আছে, বিভিন্ন সাজের মূর্তি। তো আমাদের এখানে চলো তোমাদের বাকি মন্দিরগুলো দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা মন্দির। বন্ধুরা দেখতে থাকো। এই যে এটি হচ্ছে উদাসীন কুম্ভপ্রসাদ, উদাসীন কুম্ভপ্রসাদ মহারাজের মন্দির। এই দেখো, দেখে না বন্ধুরা মন্দির। তো বন্ধুরা চলো তোমাদের বাকি মন্দিরগুলো দেখাই। এই যে রাস্তার দু সাইডে দেখছো, এগুলোতে অনেক দোকান বসে, বিভিন্ন রকমের দোকান। তো এই যে এটি হচ্ছে আমাদের মা শিলাবতী মাতার মন্দির। একটু পুরোটা দেখে নাও তোমরা। আর অনেক মন্দির আছে, চলো দেখাই। এই যে দেখতে পাচ্ছ, দেখতে থাকো বন্ধুরা। এখানে পাশাপাশি দুটো মন্দির আছে। তো পাশাপাশি 3টি মন্দির আছে বন্ধুরা। তো প্রথমে মা কালী মন্দিরে গিয়ে প্রণাম করি। তো এই দেখো, তোমরা দেখতে থাকো। দাদুর অনুপ্রেরণায় 83 মিষ্টান্ন ভান্ডার। এটা হচ্ছে মা কালীর মন্দির, তোমরা দেখো বন্ধুরা। তারপর হচ্ছে শিব মন্দির, বাবা শিবের মন্দির এখানে বন্ধুরা। তো দেখতে থাকো, সাথে থেকো। তারপর যে মন্দিরটি, সেটি হচ্ছে হনুমানজির মন্দির। দেখছো অনেক বড় হনুমানজি, প্রায় 5 থেকে 6 ফুট তো হবেই। এরপর চলো যে মন্দিরটি তোমাদের দেখাবো, সেই মন্দিরটি খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। তো প্রথমে তোমাদের মন্দিরটির চারপাশে একটু ঘুরে দেখাই। কি সুন্দর লাগছে বলো বন্ধুরা। চারদিকটা দেখো, খুব সুন্দর লাগে মন্দিরটি, দেখো দেখতে। তো যাই হোক, মন্দিরটি দেখলে, এবার চলো দেখা যাক।
এই যে যেখানে দেখছো এটি হচ্ছে, আশা করি এটা মৎস্য কন্যা হয়তো হবে, আমারও ঠিক জানা নেই, তো যাই হোক কিছু একটা বটে। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলো না। সব মন্দিরে প্রণাম করা হয়ে গেছে বন্ধুরা। তো এই যে দেখছো এগুলানে অনেক মন্দির, আরেকটি মন্দির আছে পাশে, সেটি হচ্ছে মা কালীর মন্দির। চলো দেখতে থাকো। আর এই যে এগুলো দেখছো এগুলো হচ্ছে ভক্ত বাবাদের মন্দির, অনেকের করা আছে, অনেক ভক্ত। তো এখানে যে মা কালী আর তার পাশে রয়েছে মা শিলাবতী। এই যে সামনে একটা স্কুল হয়েছে, এই স্কুলটা আগে ছিল না। আর এই যে চায়ের দোকানটা দেখছো ওটা হচ্ছে রাহুল দাসের বাবার দোকান। রাহুল দাস সেই যে গান করে, পুরুলিয়ার বিখ্যাত শিল্পী রাহুল দাস, তাদেরই বটে ওই চায়ের দোকানটা বন্ধুরা। তো চলো এবার যেখানে যাই সেটি হচ্ছে মা শিলাবতী নদীর উৎস। তো চলো দেখতে থাকো বন্ধুরা। এই যে ঝোপঝাড়লা দেখছো, ওই যে সামনে বাঁধ একটা দেখা যাচ্ছে, ওই পুকুরটিতে পৌষ সংক্রান্তির দিন অনেক লোক হয়, অনেক ভিড় হয়, কিন্তু এখানে অনেকেই আসে চান করতে। এখন বর্ষা নেই তাই হয়তো পুকুরটি ফাঁকা লাগছে, জল নেই অতটা। তো এই যে ঝোপঝাড় দেখছো, এখান থেকে মা শিলাবতী নদীর উৎস বন্ধুরা। এখানেও অনেক ভক্তদের মন্দির করা হয়েছে, অনেক ভক্তদের মন্দির এখানে রয়েছে। তো সামনে এই যে এই মাঠটিতে অনেক রকমের প্রোগ্রাম হয়। তো চলো বন্ধুরা টাটা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সবাই আসবে, মেলাটা দেখে যাবে।